আইনা দাও তোমরা, আমার বাবার আইনা দিবে, আমরা আর কিছু চাই না। এদিকে কলকাতা অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর সাভারের বাসায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানিয়েছেন গত সোমবার তিনি ব্যবসায়িক কাজে ভারতে যান। রয়েছি সাভারের আমিন বাজার, যেটা বেগুনবাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনা আপনারা জানেন যে গতকালকে যে কলকাতাতে যে 9 জন বাংলাদেশি ঘুরে মারা গেছে, তার মধ্যে এই সাভারের বেগুনবাড়ির যিনি আহমেদ বাবু তিনি মারা গেছে। আমরা সেই পরিবারে আসছি এবং এখানে শোকের মাধ্যম চলছে। এবং আহমেদ বাবু সম্পর্কে আমরা যতটা জানিয়েছি তিনি কসমেটিক ব্যবসায়ী এবং তিনি মাঝে মধ্যে কলকাতায় গিয়ে থাকেন এবং গত সোমবার তিনি গিয়েছেন এবং আগামীকালকে তার দেশে ফেরার কথা ছিল, তার মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তো আমরা সেই বাবু যে মারা গেছে সেই প্রতিবেশী এবং তার স্বজনরা কি বলছে সেগুলো আপনাদের জানাতে চেষ্টা করব। সোমবার দিনকে গেছে, কাকে আমি আয়া পড়ুন, আমার বাবার আইনা দাও তোমরা, আমার বাবার আইনা দিবে, আমরা আর কিছু চাই না। আমরা লাশ চাই, আমার ভাইয়ের তো আর পাবো না, আমরা লাশটা চাই পাইলে ওর বাল বাচ্চা আছে। গত 2 দিন আগে কলকাতায় গিয়েছিলেন, আজকে 2:30টার দিকে আমরা এম্বাসি থেকে জানতে পারছি যে উনি মারা গেছেন। এই মুহূর্তে অবস্থায় আমি সরকারের কাছে বলবো যে খুব সহজে যেন আমরা নিয়ে আসতে পারি, এইরকম একটা উদ্যোগ যেন সরকার নেয়। এই তরুণ একজন ব্যবসায়ীর মৃত্যুতে এই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা চাচ্ছেন যাতে দ্রুত তাড়াতাড়ি এই আহমদ বাবুর মরদেহটি বাংলাদেশে এনে দাফন কাফন করা হয়। এম এ হালিম, দীপ্ত সংবাদ, সাভার।